a প্লাস 2b ইকাল টু 5, a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার এর মান হচ্ছে 13। এখান থেকে আমরা কীভাবে বের করবো? দেখো, এক কাজ করি, উপরেরটাকে আমরা স্কোয়ার করব, তাহলে 2 এর স্কোয়ার 4 ম্যাচ করাতে পারবো, এই ধারণা নিয়ে অঙ্কটাকে এগাচ্ছে। তো এটাকে যদি আমি স্কোয়ার করি দুই প্রান্তে, তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তো একবার হলো a স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a মানে হচ্ছে a এখানে, ইন্টু বি এর অর্থ হচ্ছে 2b, প্লাস বি স্কোয়ার মানে 2b তার হোল স্কোয়ার। আর এদিকে দেখো 5-এর স্কোয়ার হচ্ছে 25, এতটুকু আমরা করলাম। এখান থেকে বুঝতে পারছো, দেখো a স্কোয়ার আর এই যে 2b স্কোয়ার, 2 এর স্কোয়ার 4, 4b স্কোয়ার হবে, তো এটা এখানে ম্যাচ করছে a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, আর এর মান হচ্ছে 13। তার মানে এখানে থাকলো 2 দুগুণে 4 a b, আর এই দুটা মিলে হচ্ছে, দেখো আমি মার্ক করছি এখানে, যে এইটা আর শেষেরটা এখানে, এটা মিলে হচ্ছে 13, তো প্লাস হয়ে গেল 13 ইকাল টু 25। এবার বলো 4ab রাখলাম, কারণ আমাদের এবির মানটাকে নির্ণয় করতে হবে, তো ওই জন্য 4ab রাখলাম, প্লাস 13 ওপারে গেলে হবে মাইনাস 13, তো 25 থেকে যদি 13 একবারেই বিয়োগ করি তো আমি পাবো 12। এবার দেখো প্রশ্নটাকে ভালো করে, এই পারের 4 আর এই পারের 12 কাটবো, তো 4 3 12, তো অর্থাৎ এবির মান আমরা কত পেলাম? 3 পেয়ে গেলাম। তো এক্ষেত্রে এবির মান আমরা নির্ণয় করতে পারলাম 3। ভালো করে অঙ্কটা দেখে টুকে নাও।